পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 90 পৃষ্ঠার 15 নম্বর থেকে শুরু করব। তো 90 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তো দেখো প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন, এর অর্থ হচ্ছে একজনকে দিলেন হচ্ছে 0.24 মিটার, মানে প্রত্যেক মানে হচ্ছে একজন। তাহলে একজনকে যদি 0.24 মিটার করে ফিতা দেয়, 75 জনকে কত দেয়, কত মিটার ফিতা দেয় সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন সমান কত, এই 0.24 মিটার। এটা হচ্ছে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন। এখন শিক্ষার্থী কতজন? শিক্ষার্থী হচ্ছে 75 জন। তাহলে এখন লিখব যে সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত হবে, একজনকে যা দিলেন 75 জনকে তার চেয়ে বেশি দিবে, আর বেশি দিলে গুণ করতে হয়, 0.24 গুণ হচ্ছে 75 এত মিটার। এখন এই গুণটা তোমাকে সাইডে দেখাই দিতে হবে। আমরা যে এই পাশেই দেখাই দিচ্ছি যে 0.24 এটাকে গুণ করব 75 দিয়ে। তো এই দশমিককে বাদ দিয়ে আমরা গুণ করব। দেখো 4 5 দিয়ে প্রথমে 0.24 এই দশমিক বাদ দিয়ে 24কে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি গুণ করি 4 5 20 0, হাতে আমার 2, 5 2 10 আর 2 12, 12 2, হাতে আমার 1, 5 আর 0 গুণ করলে 0, 0 আর 1 যোগ করলে 1। এখন আমরা 7 দিয়ে গুণ করবো, এক ঘর বামে সরে আসবে, এই কারণে প্রথমে এক ঘর 0 দিব বা এক ঘর বাদ দিয়ে এখান থেকে মানটা আমরা বসাবো। তো 4 7 28 8, হাতে আমার 2, এই 7 2 14 আর 2 হচ্ছে 16, 16 6 এই যে, আর তার বাম পাশে হচ্ছে 1। এখন দেখো এই যে 16 6 এখানে বসাইলাম, হাতে থাকে 1, 7 আর 0 গুণ করলে 0 আর 1 যোগ করলে 1। তো এভাবে এই যে এখানে 1 বসালাম। এখন যদি আমরা যোগ করি এখানে পাবো 0, 8 আর 2 10 0, হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 1 হচ্ছে 8, আর এই 1, তার মানে এখানে পেলাম হচ্ছে গুণফল 1800। তো এখন এইখানে দেখো এই দুইটা অঙ্কের আগে দশমিক আছে, তাহলে এইখানে যে গুণফলটা পেলাম তারও দুইটা অঙ্কের আগে, মানে এই দুইটা শূন্যর আগে এখানে দশমিক হবে। তার মানে এখানে আমরা 18.00 পেলাম। তো দশমিকের পরে যদি শূন্য থাকে শেষে বা শুধু শূন্য থাকে তখন সেই শূন্যগুলোকে বাদ দেওয়া যায়। তাহলে এখানে শুধু 18 লিখলেও হয়, যে এখানে এই 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 18 মিটার। এটাই হচ্ছে উত্তর। তো তুমি অবশ্যই এই যে গুণ করে এই রাফটুকু দেখাই দেবে, যে এইটুকু যে রাফ করে তুমি গুণটা দেখালে এটা দেখাই দিতে হবে। এরপরে দেখো আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? খুবই সহজ। আমরা প্রথমে লিখব যে একটি প্যাকেটে দুধ আছে সমান সমান কত, এই 0.334 এত লিটার। এটা হচ্ছে এক প্যাকেটে দুধ আছে, আর প্যাকেট কয়টা? 50টি। সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে। দেখো এক প্যাকেটে যে পরিমাণ দুধ আছে 50 প্যাকেটে তার চেয়ে বেশি থাকবে। বেশি থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। 0.334 গুণ হচ্ছে 50 এত লিটার। তা এটাও দেখো গুণটা তাহলে দেখাই দিতে হবে। 0.334 এটাকে গুণ করব কত দিয়ে? 50 দিয়ে। তো দেখো 0 দিয়ে যখন গুণ করব, 4কে গুণ করলে 0, 3কে গুণ করলে 0, এই 3কে গুণ করলে 0, এই 0কে গুণ করলে 0। এরপরে 5 দিয়ে গুণ করবো, তো এক ঘর বাদ দিব বা 0 দিয়ে আসবো। 4 5 20 0, হাতে আমার 2, 3 5 15 2 17 7, হাতে আমার 1, 3 5 15 আর 1 হচ্ছে 16 6, হাতে আমার 1, 5 আর 0 গুণ করলে 0 আর 1 যোগ করলে 1। তো এখন যদি আমরা যোগ করি 0 0 7 6 1, এটা পেলাম। এখন দেখো এখানে কয়টা অঙ্কের আগে দশমিক আছে? 1 2 3, 3টা অঙ্কের আগে দশমিক আছে। তো গুণফলে আমরা যে মানটা পেলাম এখানেও 1 2 3, 3টা অঙ্কের আগে যে দশমিক দিয়ে দিলাম। তার মানে এখানে 16.7 লিখলেও হবে, কারণ শেষে দশমিকের পরে যদি শেষের দিকে শূন্য থাকে সেই শূন্যগুলোকে বাদ দেওয়া যায়। তো দেখো তাহলে এই দুইটা শূন্যকে বাদ দিলে হয় 16.7 এত লিটার।
এই 50টি প্যাকেটে এত লিটার দুধ আছে, এটা হচ্ছে উত্তর। তো 17 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তো প্রথমেই দেখো দেওয়া আছে যে 2.5 ঘন্টায় যায় সমান কত? 114.5 কিলোমিটার। 114.5 কিলোমিটার যায় 2.5 ঘন্টায়। তো এখন তো 2.5 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, সুতরাং 1 ঘন্টায় যাবে কত? দেখো এই 1-এর চেয়ে 2.5 এটা বড় না, তো যখনই এই বড়টা থেকে ছোটোর দিকে আসবো, 1-এ আসবো, তখন কিন্তু ভাগ করতে হয়। তো এত ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, 1 ঘন্টায় কম যাবে, আর কম গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। 114.5 ভাগ কত? এই যে এইখানে যে মানটা থাকবে 2.5 এত কিলোমিটার। তো এখন দেখো এইখানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো আমরা জানি ভাগের ক্ষেত্রে ভাজকে কখনো দশমিক রাখা যায় না। তো এই কারণে এই ভাজকের দশমিক তোলার জন্য, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই কারণে এটাকে এই দশমিকের জন্য 1 এবং তারপরে একটা অঙ্কের জন্য 0, একটা 0, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। 114.5 গুণ হচ্ছে 10, আর ভাগ হচ্ছে এই 2.5 গুণ হচ্ছে 10। তো এখন আমরা দশমিক এইখানে দিই, এত কিলোমিটার। তো এখন এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এই 5-এর আগে থেকে দশমিক 5-এর পরে চলে যাবে, তার মানে 1145 পেলাম এখানে। আর এখানে দশমিক 5-এর পরে চলে গেলে এখানে পাবো হচ্ছে 25 এত কিলোমিটার। এখন তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এই ভাগটা এখানে তোমাদেরকে আলাদাভাবে দেখাই দিতে হবে যে 1145, এটাকে ভাগ করব কত দিয়ে? 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করব। দেখো 25 11-র ভিতরে যায় না, তাহলে এই 25 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। প্রথমে আমরা দেখব এখানে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করা যায় কিনা। 2 অঙ্কের সংখ্যা 11, 25-এর চেয়ে ছোটো, তো ভাগ যায় না। এই কারণে আরেকটা অঙ্ক আমরা মিলিয়ে নিব, মানে 114কে ভাগ করব। 114-র ভিতরে 25 যায় হচ্ছে 4 বার, 4 25-এ হয় কত? 100, বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 14। এখন এখান থেকে 5 যদি নামায় নিয়ে আসি, পেলাম কত? 145। তো 145-এর ভিতরে 25 যায় 5 বার যাবে, কারণ 4 25-এ 100, 5 25-এ হচ্ছে 125, আবার 6 25 দিলে হয় 150, মানে 150। এখানে আছে তো 145, তার মানে 5 হবে। 5 25-এ 125, বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে তোমার 20। এই যে 20 পেলাম, তো 20-এর ভিতরে তো যাচ্ছে না, আর এখানে কিন্তু কোনো অঙ্কও নাই। তো এই কারণে এইখানে আমরা একটা 0 দিব, আর এই 0 দেওয়ার জন্য এখানে একটা দশমিক দিতে হবে। তাহলে এখানে পেলাম কত? 200। 25 200-র ভিতরে যাবে কতবার? 8 বার। 8 25-এ হয় কত? এই 200। দেখো এই 5 8 40-এর 0, হাতে আমার 4, 8 2 16 আর 4 20, তো 200 200 মিলে গেল, এখানে হলো 0। তাহলে ভাগফল কত পেলাম? 45.8। তাহলে এখানে 45.8 পেলাম হচ্ছে ভাগ করে এত কিলোমিটার। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর, যে 1 ঘন্টায় গাড়িটি যাবে হচ্ছে 45.8 কিলোমিটার। তো এরপরে দেখো 18 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গমিটার, এর প্রস্থ হচ্ছে 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো প্রথমে আমরা যা যা দেওয়া আছে সেটা লিখে নিব। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে দেওয়া আছে হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? 729 বর্গমিটার। 729 বর্গমিটার, এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা এই 729 বর্গমিটার। আর বাগানের প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে হচ্ছে তোমার 22.5 মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয় কিন্তু। তো এখন সুতরাং দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে, যে দৈর্ঘ্য কত সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো দেখো আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্রটা জানি আমি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো এখানে আমরা সেটাই লিখব, যে আমরা জানি, এটা কিন্তু একটা সূত্র, যে আমরা জানি এই দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ সমান হচ্ছে
ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। যেহেতু আমরা দৈর্ঘ্যটা বের করবো এই কারণে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আগে রাখলাম। তো এখন এখান থেকে যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই তাহলে এই প্রস্থটা ডান পাশে নিচে চলে যায়, যে ক্ষেত্রফল এইটা নিচে চলে যায়, বা এই পাশে গেলে যেটা এখানে গুণ আকারে ছিল এই পাশে গেলে ভাগ হয়ে যায়। তো এই পাশে এই যে প্রস্থ, তো এখন ক্ষেত্রফল ছিল কত? ক্ষেত্রফল ছিল 729, আর প্রস্থ পেলাম কত? প্রস্থ পেলাম হচ্ছে 22.5, তার মানে এটা কি ভাগ আকারে আছে। তো আমরা ভাগ করার সুবিধার্থে এটাকে আমরা পাশাপাশি রাখলে আমাদের সহজ হবে, যে 729 এই ভাগ হচ্ছে 22.5। তো দেখো ভাজকে দশমিক আছে, তো ভাজকের দশমিক রাখা যাবে না, এই কারণে এটাকে 10 দিয়ে গুণ করব। এটাকে 10 দিয়ে গুণ করলে এটাকে আমরা 10 দিয়ে গুণ করব। 729 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে এই 22.5 গুণ হচ্ছে 10। দশমিকের জন্য দিলাম হচ্ছে 1, তারপরে অঙ্ক আছে একটা, এই কারণে একটা শূন্য দিলাম। তাহলে এইখানে আমরা যদি এই 729কে 10 দিয়ে গুণ করি তাহলে 7290 পাবো, আর এখানে পাবো হচ্ছে এই দশমিক 5, এটাকে 10 দিয়ে গুণ করে দশমিক 1 ঘর ডানে সরে যাবে, তার মানে 225। এখন এই ভাগটা হচ্ছে আমাকে দেখাই দিতে হবে এখানে, যে 225 ভাগ হচ্ছে 7290। তো দেখো এইখানে আছে 225, আর এখানে 3 অঙ্কের সংখ্যা আছে 729। তো 729 এটা 3 বার যাবে না, কারণ 3 বার যদি যায় তাহলে 775 হবে। এখানে আছে 729, তাহলে 2 বার যাবে। 2 বার গেলে তোমার এখানে এখানে 3 বার যাবে, 3 বারই যাবে। দেখো 3 দিয়ে যদি এটাকে গুণ করি, এই 3 5 15 5, হাতে আমার 1, 3 দুগুণি 6 আর 1 7, 3 দুগুণি আবার 6, মানে 675 পেলাম। এখন যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, হাতে আমার কিছু নাই, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে, হাতে আমার 1 আর 6 7 7 মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন। এখন এই শূন্যটা এখানে আমরা নামাবো, তাহলে পেলাম কত? 540। এখন দেখো তাহলে এখানে আমরা 540কে এখন ভাগ করব। 540-এর ভিতরে 225 কতবার যাবে? দেখো 3 দিয়ে গুণ করলে হয় 675, তার মানে এটা 2 বার যাবে এটার ভিতরে। তাহলে 2 দিয়ে যদি 225কে গুণ করি, এটা হয় 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, 2 দুগুণি 4 আর 1 হচ্ছে 5, আবার 2 দুগুণি 4, মানে 450। তো এখন যদি আমরা বিয়োগ করি 0, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে, এখানে পেলাম কত? 90। তো এখন এই 90কে বড় বানানোর জন্য এইখানে দিব একটা শূন্য, আর এই শূন্যর জন্য এখানে দিব একটা দশমিক। তো এখন 900-র ভিতরে 225 কতবার যায়? দেখো 8 দিয়ে যদি যাই, 8 দিয়ে গুণ করি, দেখো 8 দিয়ে যদি আমরা গুণ করি, এই 5 দুগুণি হচ্ছে 5 8 40-এর 0, হাতে আমার হচ্ছে 4, এই 8 দুগুণি 16 আর 4 20-এর 0, হাতে আমার হচ্ছে 2, 8 দুগুণি 16। আচ্ছা দেখো একটু আবার দেখো, যে 5 8 40-এর 0, হাতে আছে আমার কত? 4। তাহলে আমরা এটাকে যদি আমরা, আচ্ছা 8 হবে না, এটা ভুলে 8 লিখে ফেলছি, এটা হবে তোমার, এটা হবে 4। তো এখানে যদি আমরা 4 লিখি, দেখো তাহলে ঠিক আছে, 8 হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। এই 4 5 20-এর 0, হাতে আমার 2, তো 4 দুগুণি 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, 4 দুগুণি 8 আর 1 9, দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে হবে 0। আর এখানে আমরা ভাগফল কত পেলাম? 32.4। এই 32.4 এত কি? এই দেখো দৈর্ঘ্য আর প্রস্থর ভিতরে, প্রস্থ ছিল কি মিটারে, এই দেখো প্রস্থ ছিল মিটারে, তার মানে দৈর্ঘ্য হবে কি মিটারে। তো এটাই কিন্তু উত্তর, যে এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, তো দৈর্ঘ্য বের করলাম আমরা 32.4 মিটার। 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। মানে রেজার যে ওজন আছে তার হচ্ছে 0.8 গুণ হচ্ছে তার ভাইয়ের ওজন, এবং রেজার যে ওজন আছে 36.5 কেজি, তার হচ্ছে 1.6 গুণ হচ্ছে তার বাবার ওজন। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে রেজার ওজন, প্রথমে কি লিখবো, যে রেজার ওজন কত? এই 36.5 কেজি, এটা হচ্ছে
রেজার ওজন। এখন এই ক নম্বরে বের করতে বলতে তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তো আমরা এই ক নম্বরে দেখবো যে সুতরাং রেজার ওজন যেহেতু এত কেজি, তো সুতরাং রেজার ভাইয়ের ওজন কত হবে? এই রেজার যে ওজন তার 0.8 গুণ, তার মানে 36.5 গুণ হচ্ছে 0.8 এত কেজি। এখন তাহলে আমরা এই 36.5কে গুণ করবো কততে? 0.8 দিয়ে। তো দেখো তাহলে এই গুণটা আমরা করি যে 36.5 আর 0.8 এটা আমরা গুণ করব। তো দশমিক নাই মনে করে আমরা প্রথমে গুণটা করি যে 5 8 40 শূন্য, হাতে আমার আছে 4, 6 8 48, 48 আর 4 হচ্ছে 52, 2 হাতে আমার 5, 3 8 24, 24 আর 5 হচ্ছে 29। দেখো আর এই শূন্য দিয়ে তো গুণ করলে সবগুলোই শূন্যই আসবে। তো এখন তাহলে আমরা গুণ করে পেলাম কত? 2920। এখন এইখানে এক অঙ্কের আগে দশমিক, এখানে এক অঙ্কের আগে দশমিক, তাহলে মোট হচ্ছে 2 অঙ্কের আগে দশমিক, তাহলে 29.20। এটা হচ্ছে তোমার এই রেজার ভাইয়ের ওজন। এখন এখানে শেষে যদি শূন্য থাকে, দশমিকের পরে একদম শেষে এই শূন্যটাও বাদ দেওয়া যায়, তাহলে 29.2 কেজি। এটা হয় হচ্ছে এই রেজার ভাইয়ের ওজন, এত কেজি। এর ক নম্বরের উত্তর হয়ে গেল যে তার ভাইয়ের ওজন বের করতে বলছে, এটা আমরা বের করে ফেললাম। আচ্ছা এখন খ নম্বরে দেখো, খ নম্বরে বের করতে বলছে তার বাবার ওজন, বাবা ও ভাইয়ের ওজন বের কর। তো এখন খ নম্বর করার জন্য তাহলে বাবার ভাইয়ের ওজনের পার্থক্য বের করতে বলছে। তো পার্থক্য মানে হচ্ছে এই রেজার ভাইয়ের যে ওজন আর তার বাবার ওজন, এই দুইটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা। তো এখন রেজার যে ওজন সেটা আমরা পাইছি যে 29.2 কেজি, এটা হচ্ছে আমরা রেজার ওজন পাইছি। এখন রেজার বাবার ওজন বের করতে হবে, এটা হচ্ছে রেজার ভাইয়ের ওজন। এখন রেজার বাবার ওজন বের করতে হবে, যে রেজার বাবার ওজন, রেজার বাবার ওজন ছিল কত? যে 36.5, এর হচ্ছে 1.6 গুণ, 1.6 গুণ এত, তাহলে এত কেজি হবে রেজার বাবার ওজন। এখন তাহলে এই 36.5কে আমরা গুণ করবো কত দিয়ে? 1.6 দিয়ে। এই 36.5 গুণ করবো হচ্ছে 1.6, এটা দিয়ে গুণ করবো। 5 6 30 শূন্য, হাতে আমার 3, 6 6 36 আর 3 হচ্ছে 39, 39 9, হাতে আমার 3 3 18, 18 আর 3 হচ্ছে 21। এখন দেখো 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 ঘর শূন্য দিব, তারপরে এখান থেকে মান বসাবো। 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 3 অক্ষে 3। এখন আমরা যোগ করবো 0, 9 আর 5 হচ্ছে 14 4, হাতে আমার 1, 1 আর 6 7, 7 আর 1 8, 3 আর 2 5। এখন দেখো এখানে এক অঙ্ক, এখানে এক অঙ্ক, মোট হচ্ছে 2 অঙ্কের আগে দশমিক আছে, তাহলে এখানে গুণফল যে মানটা পেলাম তার এই ডান দিক থেকে 2 অঙ্কের আগে 0 আর 4, এইখানে আমরা দশমিক দিয়ে দেবো। তো এটাকে আমরা 58.40 পরিবর্তে 58.4ও লেখা যায়, কারণ দশমিকের পরে শেষে শূন্য থাকলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে দেখো রেজার বাবার ওজন আমরা কত পেলাম? 58.4, 58.4 এত কেজি। এটা হচ্ছে রেজার বাবার ওজন। এখন আমাকে বের করতে বলছে যে রেজার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য। তো দেখো এই রেজার ভাইয়ের ওজন হচ্ছে 29.2, বাবার ওজন হচ্ছে 58.4, তাহলে তার বাবা ও ভাইয়ের ওজন পার্থক্য, এটা লিখবো যে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, ওজনের পার্থক্য সমান কত হবে? বড় মান থেকে ছোটটা বিয়োগ করবে। এখন বড় কত? 58.4, এটা থেকে বিয়োগ করবো হচ্ছে 29.2 এত কেজি। এখন এটা আমরা উপরে নিচে গুণ বিয়োগ করেও আসতে পারি বা সরাসরি বিয়োগ করা যায়। দেখো সরাসরি যদি বিয়োগ করি, আচ্ছা এই উপরে নিচে করে আসি তাহলে ভুল হবে, ভুল হবে না। 58.4 বিয়োগ করবো কত? 29.2। তো বিয়োগটা যদি এখানে করি, 2 আছে কত হলে 4 হবে? 2 হলে দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম। 9 আছে কত হলে? 18 হবে 9 হলে, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে? 5 হবে 2 হলে। দেখো এখানে 29.2 পেলাম, তার মানে 58.4 থেকে 29.2 বিয়োগ করলে আবার আমরা সেই 29.2 কেজি এটাই পাবো। তাহলে এই তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য পেলাম কত? 29.2 কেজি। এটা হচ্ছে খ নম্বরের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিওর যে ম্যাথগুলো করালাম, আশা করি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরের ভিডিওতে
91 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আল্লাহ হাফেজ।